নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। চলে এসেছে একটি নতুন ভিডিও নিয়ে। বর্তমানে পোস্ট অফিসে অনেকগুলি জনপ্রিয় স্কিম রয়েছে, যেমন পাবলিক প্রভিডেন্ট ফান্ড, সুকন্যা সমৃদ্ধি যোজনা, ন্যাশনাল সেভিং সার্টিফিকেট, কিষাণ বিকাশ পত্র, মান্থলি ইনকাম স্কিম। এরকমই একটি জনপ্রিয় স্কিম হলো রেকারিং ডিপোজিট বা সংক্ষেপে আরডি যাকে বলা হয়। আজকের ভিডিওর মাধ্যমে আমরা রেকারিং ডিপোজিট সম্পর্কে আলোচনা করব। প্রথমেই আমরা দেখব কারা কারা এই রেকারিং ডিপোজিট ওপেন করতে পারবে। যে কেউ নিজের নামে রেকারিং ডিপোজিট ওপেন করতে পারবে। রেকারিং ডিপোজিট সিঙ্গেল অ্যাকাউন্ট হিসেবে ওপেন করা হয়, আবার জয়েন্ট অ্যাকাউন্ট হিসেবে ওপেন করা হয়। 10 বছর বা তার 10 বছরের বেশি বয়সী যে কেউ নিজের নামে রেকারিং ডিপোজিটের খাতা ওপেন করতে পারবে। এরপর আমরা দেখব রেকারিং ডিপোজিট ওপেন করতে কি কি ডকুমেন্টস লাগবে। যে নিজের নামে রেকারিং ডিপোজিট করবে তার আধার কার্ডের জেরক্স, প্যান কার্ডের জেরক্স, পাসপোর্ট সাইজের ছবি এবং 100 টাকা লাগবে। মিনিমাম এবং ম্যাক্সিমাম কত টাকা রেকারিং ডিপোজিট করা হয় পোস্ট অফিসে? পোস্ট অফিসে মিনিমাম 100 টাকার রেকারিং ডিপোজিট যে কেউ খুলতে পারেন এবং 10 টাকার মাল্টি পেলে ম্যাক্সিমাম আপনি যত খুশি তত টাকা রেকারিং ডিপোজিট করতে পারেন। ম্যাক্সিমামের কোনো আপার লিমিট নেই। এরপর আমরা দেখব রেকারিং ডিপোজিটে নমিনি ফ্যাসিলিটি আছে কি নেই। রেকারিং ডিপোজিটে আপনি আপনার পছন্দ মতন ম্যাক্সিমাম 3 জনকে নমিনি করতে পারবেন। বর্তমানে রেকারিং ডিপোজিটের সময়সীমা হলো 5 বছর। রেকারিং ডিপোজিটের ক্ষেত্রে দুটি কথা মাথায় রাখতে হয়। যদি আপনি সময়ে প্রিমিয়াম জমা না দিতে পারেন সেক্ষেত্রে আপনাকে ফাইন দিতে হবে, এবং আপনি যদি অ্যাডভান্স প্রিমিয়াম জমা দেন সেক্ষেত্রে আপনি রিবেট পেয়ে যাবেন। চলুন রেকারিং ডিপোজিটে এবার কীরকম ফাইন কাটা হয় সেটা আমরা জেনে নিই। আপনি যদি 1000 টাকা রেকারিং ডিপোজিটের একটি অ্যাকাউন্ট ওপেন করেন এবং আপনি যদি প্রত্যেক মাসে প্রিমিয়াম জমা দিতে না পারেন সেক্ষেত্রে আপনাকে 100 টাকায় 1 টাকা অর্থাৎ 1000 টাকায় 10 টাকা ফাইন দিতে হবে। এই রেকারিং ডিপোজিটের ফাইনটা কিভাবে ক্যালকুলেট করা হয় চলুন আপনাদেরকে জানিয়ে দিই। মনে করুন আপনি রেকারিং ডিপোজিটের অ্যাকাউন্ট ওপেন করলেন কোনো মাসের 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে। সেক্ষেত্রে আপনাকে প্রত্যেক মাসের 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যেই রেকারিং ডিপোজিটের প্রিমিয়াম জমা করতে হবে। 15 তারিখ পেরিয়ে গেলে তখন আপনাকে ফাইন দিতে হবে, এবং আপনি যদি মাসের 16 তারিখ থেকে 31 তারিখের মধ্যে রেকারিং ডিপোজিটের অ্যাকাউন্ট ওপেন করেন সেক্ষেত্রে আপনি সারা মাস সময় পাবেন প্রিমিয়াম জমা দেওয়ার জন্যে। এই জন্যে আপনাদেরকে পরামর্শ দেবো, আপনারা রেকারিং ডিপোজিটের অ্যাকাউন্ট ওপেন করলে সর্বদা চেষ্টা করবেন 16 থেকে 31 তারিখের মধ্যে অ্যাকাউন্ট ওপেন করতে। এবার আপনাদেরকে জানাবো রেকারিং ডিপোজিটে অ্যাডভান্স পেমেন্ট করলে কীরকম আপনারা রিবেট পেয়ে যাবেন। মনে করুন আপনি 1000 টাকার একটা রেকারিং ডিপোজিটের অ্যাকাউন্ট ওপেন করেছেন, সেক্ষেত্রে আপনি 6 মাসের অ্যাডভান্স যদি 6000 টাকা পেমেন্ট করেন সেক্ষেত্রে আপনি 100 টাকা ছাড় পেয়ে যাবেন, এবং আপনি যদি একবারে 12 মাস অর্থাৎ 12,000 টাকা পেমেন্ট করেন সেক্ষেত্রে আপনি 400 টাকা ছাড় পেয়ে যাবেন। এরপর আমরা জানবো রেকারিং ডিপোজিটে প্রি ম্যাচিওর ক্লোজার ফ্যাসিলিটি আছে কি নেই। রেকারিং ডিপোজিটে প্রি ম্যাচিওর ক্লোজার ফ্যাসিলিটি আছে, তবে আপনাদেরকে 3 বছর অবশ্যই অপেক্ষা করতেই হবে। আপনি 3 বছর পরে রেকারিং ডিপোজিটে যত টাকা জমা করবেন সেই টাকা তুলে নিতে পারবেন। তবে 3 বছর পর আপনি যদি প্রি ম্যাচুরিটি করেন সেক্ষেত্রে আপনি রেকারিং ডিপোজিটের ইন্টারেস্ট রেট পাবেন না। তখন আপনাকে সেভিংস অ্যাকাউন্টে যেরকম ইন্টারেস্ট রেট থাকবে সেই ইন্টারেস্ট রেট দেওয়া হবে। মনে করুন আপনি এখন আপনার রেকারিং ডিপোজিট প্রি ম্যাচিওর করতে চাইছেন, সেক্ষেত্রে বর্তমানে সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্ট রেট আছে 4%, তখন আপনাকে 4%-এর ইন্টারেস্ট রেট দেওয়া হবে। তবে রেকারিং ডিপোজিটের একটা বিশেষ সুবিধা আছে, আপনি এখান থেকে লোন নিতে পারবেন। তবে লোন নিতে গেলে আপনাকে 1 বছর অপেক্ষা করতে হবে। আপনি 1 বছর রেকারিং ডিপোজিটে টাকা জমা করার পর আপনি যত টাকা জমা করবেন তার থেকে 50% টাকা লোন নিতে পারবেন। তবে সেই লোনের অ্যামাউন্ট আপনাকে শোধ করতে হবে আপনি যেদিন লোন মেটাবেন সেই দিন পর্যন্ত, অর্থাৎ আপনি লোন যেদিন থেকে নেবেন সেই দিন থেকে আপনি লোন যেদিন মেটাবেন সেই দিন পর্যন্ত আপনার ইন্টারেস্ট ক্যালকুলেট করা হবে। লোনের ইন্টারেস্ট ক্যালকুলেট করা হয় আপনার রেকারিং ডিপোজিটে যে ইন্টারেস্ট রেট রয়েছে তার থেকে আরও 2% বেশি।
বর্তমানে রেকারিং ডিপোজিটের ইন্টারেস্ট রেট রয়েছে 6.7%। সেক্ষেত্রে আপনি যদি লোন নেন সেক্ষেত্রে আপনাকে 6.7 এর থেকে আরও 2% বেশি অর্থাৎ 8.7% ইন্টারেস্ট রেট হিসাবে আপনাকে লোন মেটাতে হবে। বর্তমানে রেকারিং ডিপোজিটের ইন্টারেস্ট রেট কত রয়েছে? বর্তমানে রেকারিং ডিপোজিটের ইন্টারেস্ট রেট রয়েছে 6.7%। চলুন এবার আপনাদেরকে জানিয়ে দিই রেকারিং ডিপোজিটে আপনারা টাকা জমা করলে কি রকম রিটার্ন পাবেন। আপনি যদি প্রত্যেক মাসে 100 টাকা করে জমা করেন সেক্ষেত্রে 5 বছরে আপনি মোট জমা করবেন 6000 টাকা এবং 5 বছর পরে আপনাকে সুদ দেওয়া হবে 1136 টাকা এবং 5 বছর পরে আপনি ফাইনাল রিটার্ন পাবেন 7136 টাকা। আপনি যদি প্রত্যেক মাসে 200 টাকা করে জমা করেন সেক্ষেত্রে 5 বছরে আপনার টাকা জমবে 12,000 টাকা। 5 বছরে আপনি সুদ পাবেন 2273 টাকা এবং আপনি ফাইনাল রিটার্ন পাবেন 14,273 টাকা। আপনি যদি প্রত্যেক মাসে 500 টাকা করে জমা দেন সেক্ষেত্রে আপনার 5 বছরে আরডি অ্যাকাউন্টে ক্রেডিট হবে 30,000 টাকা। 5 বছরে আপনি সুদ পাবেন 5,682 টাকা এবং 5 বছর পরে আপনি ফাইনাল রিটার্ন পাবেন 35,682 টাকা। আপনি যদি প্রত্যেক মাসে 1000 টাকা করে জমা করেন সেক্ষেত্রে আপনার 5 বছরে টাকা জমবে 60,000 টাকা। 5 বছরে আপনি সুদ পাবেন 11,365 টাকা এবং 5 বছর পরে আপনি ফাইনাল রিটার্ন পাবেন 71,365 টাকা। আপনি যদি প্রত্যেক মাসে 3000 টাকা করে জমা করেন সেক্ষেত্রে আপনি 5 বছরে মোট টাকা জমা করবেন 1,80,000 টাকা। 5 বছরে আপনি সুদ পাবেন 34,097 টাকা এবং 5 বছর পরে আপনি ফাইনাল রিটার্ন পাবেন 2,14,097 টাকা। আপনি যদি প্রত্যেক মাসে 5000 টাকা করে জমা করেন সেক্ষেত্রে আপনি 5 বছরে মোট জমা করবেন 3 লক্ষ টাকা। 5 বছরে আপনি সুদ পাবেন 56,829 টাকা এবং 5 বছর পরে আপনি ফাইনাল রিটার্ন পাবেন 3,56,829 টাকা। আপনি যদি প্রত্যেক মাসে 10,000 টাকা করে জমা করেন সেক্ষেত্রে আপনি 5 বছরে মোট টাকা জমা করবেন 6 লক্ষ টাকা। 5 বছরে আপনি মোট সুদ পাবেন 1,13,658 টাকা এবং 5 বছর পরে আপনি ফাইনাল রিটার্ন পাবেন 7,13,658 টাকা। আপনি যদি প্রত্যেক মাসে 12,000 টাকা করে আরডিতে জমা দেন সেক্ষেত্রে আপনার আরডি অ্যাকাউন্টে টাকা জমা হবে 7,20,000 টাকা 5 বছরে। আপনি 5 বছরে মোট সুদ পাবেন 1,36,389 টাকা এবং 5 বছর পরে আপনি ফাইনাল রিটার্ন পাবেন 8,56,389 টাকা। এবং আপনি যদি প্রত্যেক মাসে 15,000 টাকা করে জমা করেন সেক্ষেত্রে আপনি মোট জমা করবেন 9 লক্ষ টাকা। আপনি 5 বছরে সুদ পাবেন 1,70,487 টাকা এবং 5 বছরে আপনি ফাইনাল রিটার্ন পাবেন 10,70,487 টাকা। এবার আপনাদেরকে জানাবো রেকারিং ডিপোজিট থেকে ট্যাক্স বেনিফিট পাওয়া যাবে কি যাবে না। রেকারিং ডিপোজিটে আপনারা যেই টাকা ইনভেস্ট করবেন সেখানে 1961 সেকশন 80C অনুযায়ী ট্যাক্স বেনিফিটের জন্য এলিজিবল নয়। রেকারিং ডিপোজিট থেকে আপনারা যেই সুদটা আর্ন করবেন সেই সুদটাও ট্যাক্সেবল হয়, অর্থাৎ রেকারিং ডিপোজিট থেকে আপনারা ট্যাক্স বেনিফিটের সুবিধা পাবেন না। 5 বছর পরে আপনারা পোস্ট অফিস থেকে যখন ম্যাচুরিটি নেবেন রেকারিং ডিপোজিটের সেক্ষেত্রে পোস্ট অফিস থেকে ইন্টারেস্টের ওপর কোনো রকম টিডিএস কাটা যাবে না। আজকের ভিডিওর মাধ্যমে রেকারিং ডিপোজিটের সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরা হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটি কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।